নমস্কার, আমি ভৈরী মণ্ডল, শান্তিনিকেতন সেনানিকেতন নার্সিং ইনস্টিটিউটের জিএনএম তৃতীয় বর্ষের ছাত্রী। আজ আমি স্বাস্থ্য সম্পর্কে কিছু বার্তা দিতে চলেছি। আজ আমার বিষয়বস্তু হলো রক্তাল্পতা বা অ্যানিমিয়া। আচ্ছা, এই ছবিটা দেখে কিছু বুঝতে পারা যাচ্ছে? এই ছবিটায় যে মেয়েটি আছে, এই মেয়েটি খুব জীর্ণ এবং ক্লান্ত। দেখুন গায়ের রংটা কেমন ফ্যাকাশে। এই মহিলার গায়ের রং ফ্যাকাশে হওয়ার কারণে শরীরে রক্ত নেই, এর শরীরে রক্তের অভাব। এবার আমরা জানবো যে রক্তাল্পতা কি, কাকে বলে। আমাদের ভারতে প্রায় 70% মানুষের এই রোগে আক্রান্ত সবাই। বেশিরভাগ মহিলা এবং শিশুদের মধ্যে এই রোগটি বেশি দেখতে পাওয়া যায়। এবার কাকে বলে? আমাদের শরীরে যখন হিমোগ্লোবিন বা আরবিসি যেটা স্বাভাবিক সংখ্যা তার থেকে কমে যাওয়া, আর তার লক্ষণগুলি হলো মুখ ধড়ফড়, হাঁপানি, ঝিমিয়ে পড়া, এইগুলো। তো রক্তাল্পতা হলো এমন একটি ব্যাধি যা শরীরে রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি ঘটে এবং যার কারণে শরীরের যে অক্সিজেন সেটার অভাব দেখা যায় এবং দুর্বল হতে শুরু করে। সহজেই মহিলা এবং শিশুরাই বেশি দীর্ঘদিন এই রোগে ভুগতে থাকে। তো দেখুন, এখানে সাধারণ মানুষের লোহিত রক্তকণিকা এরকম দেখতে হয়, আর রোগাক্রান্ত এরকম দেখতে হয়। এবার আমরা জানবো যে এই লক্ষণ আমরা কিভাবে, কি কারণে হয় সেটা জানবো। লক্ষণগুলো কিভাবে হয়, কি দেখে বুঝবো আমরা, কি খেলে আমাদের শরীরে উপকার পাবো, কি কি করবো, কি কি করবো না, এর পরের পোস্টারে আমরা বোঝাচ্ছি। এবার আমরা জানবো যে রক্তাল্পতার কারণ কি কি। আমরা কি থেকে জানবো যে কি কি কারণে রক্তাল্পতা হয়? পর্যাপ্ত পরিমাণে খাবার না খেলে। আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে খাবার খাই আমরা, তো সেই খাবারগুলোর মধ্যে পুষ্টিগুণ থাকা দরকার, ভিটামিন থাকা দরকার, সেরকম আয়রন থাকা দরকার। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে আমাদের রক্তক্ষরণ হয়েই থাকে, যেমন ধরুন অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কোনো জায়গায় কাটা ছিঁড়ে গেল, তো রক্ত বেরিয়ে যায় আমাদের শরীর থেকে, তো সেই কারণে আমাদের রক্তাল্পতা হতে পারে। আলসার বা ক্যান্সারের কারণে কোনো জায়গায় বেশি দিন ক্ষত থাকলে সেই জায়গায় রক্ত চলাচল করতে পারে না। দেখেছেন কেমন সাদা সাদা হয়ে যায়, যেমন জড়ো জড়ো হয়ে যায়। তো সেই জায়গায় রক্ত চলাচল না করতে পারলে আলসার হবে, তো সেটা দীর্ঘদিন পর ক্যান্সারের পরিণত হবে, তো তার ফলেও রক্তাল্পতা হতে পারে। মাসিকের সময় অতিরিক্ত রক্তপাতের ফলে, মাসিকের সময় আমাদের প্রতি মাসেই মাসিক হয়, তো কারোর বেশি হয় কারোর কম হয়। যার কম হয় তাকে ধরে নিতে হবে যে তার শরীরে রক্ত কম, তাই ঠিকঠাক হয় না। আর যার অতিরিক্ত পরিমাণে হয় তাকেও এবার খেয়াল রাখতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে যাতে কম হয়, ঠিকঠাক হয়, শরীরে রক্ত বেশি বেরিয়ে না যায়, সেটা বজায় রাখতে হবে। সন্তান জন্মানোর সময় রক্তক্ষরণের কারণে, যখন সন্তান জন্ম নেয় একজন মায়ের, তখন রক্ত প্রচুর পরিমাণে বেরিয়ে যায় শরীর থেকে, তো সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমরা দেখব যে লক্ষণগুলি কি কি থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে রক্তাল্পতা হয়েছে। সহজে হাঁপিয়ে যাওয়া। আমরা প্রতিদিনই কিছু না কিছু কাজ করি, আবার অনেকেই যারা বয়স্ক হয়ে গেছেন তারাও কাজ করেন, অল্প স্বল্প করেন, যারা শিশু তারাও করেন, কিছু খেলাধুলা করেন। তো এখানে একটুক্ষণ কাজ করার পরেই আমরা হাঁপিয়ে যাই, আমরা ঝিমিয়ে পড়ি, আমাদের মধ্যে ক্লান্তি আসে, তখন আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে রক্ত কম। পর্যাপ্ত ঘুমের পরেও মাথা ব্যথা। আমাদের প্রতিদিন সাধারণ মানুষের 8 থেকে 7-8 ঘন্টা ঘুমানো উচিত, তো 7-8 ঘন্টা ঘুমানোর পরেও যদি আমাদের মাথা যন্ত্রণা করে, ভালো না লাগে, ক্লান্তি আসে, তখন আমাদের বুঝতে হবে যে শরীরের মধ্যে রক্ত কম আছে। ঠোঁট, নখ, জিভ ও দেহের চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়া। আমাদের সুস্থ স্বাভাবিক মানুষের নখের এবং ঠোঁটের এবং জিভের রং গোলাপি বা হালকা লাল, সেখানে হয় সাদা সাদা ফ্যাকাশে, তখন আমাদের বুঝতে হবে যে শরীরে রক্ত কম আছে। প্রায় হাত পা নিঃশ্বাস হয়ে যাওয়া এবং ঠান্ডা হয়ে যাওয়া। শরীরে রক্ত কম থাকলে হাত পা ঠান্ডা হয়ে যায়, নিঃশ্বাস হয়ে যায়, কিছুক্ষণ বসে থাকার পর হাতে পায়ে ঝিমঝিমি ভাব আসে, তখন আমাদের বুঝতে হবে যে শরীরে রক্ত কম আছে। শ্বাসকষ্ট ও বুকে চাপ লাগা। একটুক্ষণ কাজ করার পরেই আমাদের শ্বাসকষ্ট হয়, একটুক্ষণ বসে মনে হয় যে বসে থাকি, রেস্ট করি, বুকে চাপ লাগে, শ্বাস নিতে কষ্ট হয়। চোখে ঝাপসা দেখা। আমরা দূরের জিনিসকে চোখে দেখতে পাই না, ঝাপসা ঝাপসা দেখি, তো তখন আমাদের বুঝতে হবে যে শরীরে রক্ত কম আছে, রক্তাল্পতার অভাব আছে। মুখে এবং ঠোঁটে ঘা, সেটা আমাদের অনেকে ঠান্ডা লেগে হয়, ভিটামিন বি কমপ্লেক্স বলে আছে, সেটার কারণেও হয়। তো মুখে এবং ঠোঁটে ঘা দেখা যায় শরীরে রক্ত কম হলে। আমি কারণ আগেই আলোচনা করেছি, তবুও আপনাদের বোঝার সুবিধার্থে একটা পোস্টার তৈরি করেছি যেখানে ছবি আছে, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন।
দেখুন এখানে চিপস, কুরকুরে, আইসক্রিম আমরা সবাই পছন্দ করি, এগুলো ফাস্ট ফুড, কিন্তু এগুলোর মধ্যে তো কোনো পুষ্টিগুণ নেই যেটা আমাদের শরীরে রক্ত দেবে না। তো এগুলো খাওয়া বন্ধ করতে হবে। দেখুন এখানে রক্তপাত হয়েছে, আমাদের প্রতিদিনই সাইকেল মোটরসাইকেলে চড়তে হয়, কোথাও যাতায়াত করতেই হয়, তো সাবধানে করতে হবে, কারণ কোথাও ঠোকা লাগলে, আঘাত লাগলে আমাদের ব্লিডিং হয়, রক্ত বেরিয়ে যায়, তো তার ফলে রক্তাল্পতা দেখা দিতে পারে। কৃমি সংক্রমণ, বাচ্চাদের বড়দের সবারই খালি পায়ে হাঁটা চলবে না, হাত মুখ ভালো করে পরিষ্কার রাখতে হবে, বিশেষ করে খাবার আগে। জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে কৃমি আমাদের শরীরে প্রবেশ না করতে পারে। কৃমি শরীর প্রবেশ করলে কি হবে? রক্ত কমে যাবে, শরীরে রক্তাল্পতা দেখা দেবে। বংশগত, আমরা সবাই জানি আমাদের বংশ পরম্পরায় সব আমরা হয়ে হয়ে এসেছি, যেমন ধরুন দাদু ঠাকুমা থেকে আমার বাবা মা থেকে আমরা, তো বংশ পরম্পরায় যদি কারোর রক্তাল্পতা হয়ে থাকে সেখান থেকে আমাদের হতে পারে। আর মাসিক সম্পর্কে আমি আগেই আলোচনা করেছি আগের পোস্টারে, সবার হয়, কারণ বেশি হলে রক্ত বেরিয়ে যায়, বেশি তো শরীরে রক্তের অভাব দেখা যায়, আর কম হলে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে যে শরীরে রক্ত কম আছে, তো তার জন্য ডাক্তারবাবুর পরামর্শ নেব কি করে ঠিক হবে। আর ভিটামিন B12 এর অভাব, ভিটামিন B12 শরীরে কম থাকলে আমাদের রক্তাল্পতা অভাব দেখা দিতে পারে। এবার আমরা জানবো যে প্রতিকার, আমরা কিভাবে বাঁচবো রক্তাল্পতা থেকে, কি খেলে আমাদের শরীরে রক্ত আসবে। তো জেনে নেওয়া যাক। সবুজ শাকসবজি, ফল, ডিম, মাছ, মাংস এইসব খেতে হবে, যেগুলোর মধ্যে পুষ্টিগুণ আছে, আমাদের শরীরে রক্ত দেবে। তামাক পরিহার করতে হবে, আমরা সবাই জানি যে আমাদের বাড়িতে কেউ না কেউ এরকম আছেন যে তামাক দিয়ে দাঁত মাজেন, স্মোকিং করেন, এরকম কিছু করা চলবে না। রক্তদান জীবনদান, রক্তদান খুব মহৎ কাজ, কিন্তু শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ সঠিক মাত্রায় বজায় রেখে রক্তদান করুন। আপনার শরীরে রক্ত কম অথচ আপনি রক্ত দিয়ে যাচ্ছেন, সেখানে আপনার রক্তাল্পতা হতে পারে। খাদ্যের সাথে চা পান করবেন না, চা আমরা সবাই খাই, কিন্তু চা খাওয়ার পর আমাদের দেখবেন খিদে কমে যায়, খিদে পায় না, তো চেষ্টা করবেন চা একটু পরিত্যাগ করতে, খাবার বেশি পরিমাণ খেতে, চা কম খাওয়াই ভালো। এবার আমরা জানবো যে এত কিছু জানলাম লক্ষণ, কারণ, কিভাবে হয়, তো এবার প্রতিকার জানতে হবে। প্রতিকারের মধ্যে আছে, দেখুন এখানে আছে সবুজ শাকসবজি, ফলমূল, শুকনো খাবার, শর্করা জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার। তো এখানে আছে ব্রোকলি, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, টমেটো, আলু, এগুলো সবের মধ্যেই আছে। তারপর আছে ফলমূলের মধ্যে কি পাবো? বেদানা, কলা, আপেল, লেবু। শুকনো খাবারের মধ্যে আছে ড্রাই নাটসের মধ্যে কি আছে? আমন্ড বাদাম, কাজু বাদাম। আর ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কিশমিশ আর খেজুর। এবার জানবো শর্করা জাতীয় খাবারের মধ্যে আছে ভাত, রুটি, কর্নফ্লেক্স, ব্রেড, ভুট্টা। এরপর আছে প্রোটিন জাতীয় খাবারের মধ্যে কি কি পড়ে? এইগুলি হলো আয়রন জাতীয় খাদ্যদ্রব্য। এগুলো ছাড়াও এমন কিছু আছে যেগুলো হলো কুলেখাড়া শাক, তারপর বিট, এগুলো থেকেও আমরা পেতে পারি। শুধু তো এগুলো খেলেই হবে না, এগুলো হজম করার জন্য দরকার ভিটামিন সি জাতীয় খাবার। আয়রন জাতীয় খাবার আমাদের শরীরে, আমরা সব খাবার খাচ্ছি, কিন্তু ওই খাবারগুলো হজম করার জন্য দরকার ভিটামিন সি আমরা কোথা থেকে পাবো? ভিটামিন সি পাবো লেবু, কাঁচা লঙ্কা, গাজর, আঙুর, টমেটো, যে সমস্ত টক জাতীয় ফল আছে সেই টক জাতীয় সব ফল থেকেই পাবো। এবার যারা ধরুন আমাদের যে সাব সেন্টার আছে, পাশাপাশি সেন্টার, হাসপাতাল আছে, সেখানে আমাদের যে গর্ভবতী মহিলা এবং শিশুরা আছে, ওখানে দেখবেন যে আয়রন ট্যাবলেট, আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট দেয়, সেগুলো খেতে পারি, সেগুলো থেকেও আমাদের রক্তাল্পতা নিরাময় হতে পারে। আমি যে এতক্ষণ ধরে বললাম যে রক্তাল্পতা কি, রক্তাল্পতা কাকে বলে, রক্তাল্পতার লক্ষণ, তার কারণ, তার প্রতিকার, কি খাবো কি খাবো না, কি করব না, আপনারা বুঝতে পেরেছেন তো? আপনাদের এই বিষয় সম্পর্কে যা জানার এবং যা বলার, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমাদের এই চ্যানেলটি লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।